আসসালামু আলাইকুম। আশা করি সকল ভালো আছেন। আমি এখন মৌলভীবাজার টু শ্রীমঙ্গল রোডও আছি। শ্রীমঙ্গল যাইলাম এখন। এই দেখতে পারা এটা শ্রীমঙ্গল রোড, মৌলভীবাজার টু শ্রীমঙ্গল যাওয়ার রাস্তা। এটা খুবই সুন্দর একটা রাস্তা, চারপাশে গাছগাছালি, সবুজের সমারোহ। আসলে শ্রীমঙ্গলটা অনেক সুন্দর, প্রাকৃতিক সব কিছু, চায়ের রাজধানী বলা হয়। কথা বলতে বলতে আমি শ্রীমঙ্গল পৌঁছে গেছি, কারণ আমি ভিডিওটা শর্ট করে দিয়েছি, কাটিয়ে আন দিয়েছি। ওদেরটা আমার ফোনে আছে ব্রাজিলের গেঞ্জি। আসলে এই ভিডিওটা করছিলাম আমি ওয়ার্ল্ড কাপ চলাকালীন, কিন্তু আমি ভিডিওটা আপলোড করতাম পারছি না। আপলোড আসিল বলতে আমি পাবলিশ করছিলাম না, এটা করে রাখছিলাম, প্রাইভেট করে রাখছিলাম। ও আজকে সেটা আপলোড এটারে করলাম, পাবলিশ করলাম। ও দেখা অনেক, আমি হেলমেট খুলে লেছি, প্রচণ্ড ধুলা পরে রাইয়া। আগে যে একটা বাস আছে, বাসের ধুলার কারণে চোখের সমস্যা করে। ও দেখা বাস, তখন মোবাইলে কিছু ভিডিও করবো বাগানের। ও আপনারা দেখতে পারেন, এটা হচ্ছে চা বাগান, সবুজের সমারোহ, অনেক সুন্দর। এখন তো বর্ষাকাল চলে, তাই একটু সবুজ। ডিসেম্বরের দিকে এই গাছগুলো পাতাগুলো জড়ি যায়, তখন আর সবুজ থাকে না, তখন যে গাছগুলো কাটতে ফেলাই দেয়। ওদের গাছ, সবুজের সমারোহ, অনেক পর্যটক ও মানুষ ছবি তুলে। দেশের বিভিন্ন প্রান্ত দিকে শ্রীমঙ্গল আয়। শ্রীমঙ্গল সকলেই গেছে পছন্দের একটা জায়গা। আমি ধীরে ধীরে ওদিকে যাইমু, লাউয়াছড়া উদ্যানের দিকে যাইমু, আপনাদের দেখাইমু। তবে লাউয়াছড়া উদ্যানে ঢুকতাম না, কিছু ইনফরমেশন দিব আপনারা। সবাই সমারোহ। আমি আবারও বাইক নিয়ে রওনা দিলাম। আসলে শ্রীমঙ্গল অনেক সুন্দর জায়গা, অনেক পর্যটন এরিয়া। তবে সবচেয়ে শ্রীমঙ্গলের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এরিয়া হয়েছে হামাম ঝর্ণা। এটা জঙ্গলের ভিতর দিয়ে যাইতে হয়। হামাম ঝর্ণা যাইতে হলে এটা জঙ্গল, যে জঙ্গল হয়েছে বাঁশ বেশিরভাগ থাকে। অনেক বড় বড় গাছও আছে, কিন্তু বাঁশ বেশি, আর অনেক উঁচু নিচে টিলা পাহাড়ের মতন, খুবই ভয়ঙ্কর। আমি একবার গেছি, আসলে জানো দৌড়িলে প্রায় 1.5 ঘন্টার মতন হাঁটা লাগে। কমপক্ষে আপনি স্পিডে হাঁটতে পারতেন না অত, কারণ বর্ষা সিজনে গেলে পিছলা থাকে, পিচ্ছিল অবস্থা থাকে, শেওলা ভরা মাটি, অনেক পিচ্ছিল। আরও আছে বিভিন্ন ধরনের জায়গা আছে, মাধবপুর লেক আছে, হামাম ঝর্ণা আছে, বাদে শমশেরনগর বিমানবন্দর আছে, যেটা ব্রিটিশ আমলের তৈরি, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় এটা চালু আছে, ব্রিটিশ আমলেও চালু আছে। এই দেখা চারিপাশে গাছ, সামনে আছে রাবার বাগান। শ্রীমঙ্গল অনেক সুন্দর জায়গা। আমি হেলমেট খুলে এখন চশমা লাগাইছি, যাতে ভিডিওটা সুন্দর হয় করি। আমি বেশিরভাগ সময় দূর দূরান্তে গেলে আমি হেলমেট নিয়ে যাই, আমার হেলমেট আছে পিছনে, বুঝছেন। শুধুমাত্র ভিডিও করার লাগে হেলমেটটা খুলছি। শ্রীমঙ্গল প্রাকৃতিক সব কিছু, বা শ্রীমঙ্গলটা বলা হয় চায়ের রাজধানী। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি চা বাগান হচ্ছে গিয়ে সিলেট বিভাগও, আর সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি চা বাগান পড়ছে গিয়ে মৌলভীবাজার জেলাত, শ্রীমঙ্গল থানাত। হবিগঞ্জ আছে, মাধবপুর সোনারঘাটের দিকে কিছু আছে, সবচেয়ে বেশি আছে। তবে শ্রীমঙ্গলই বেশি বলতে মৌলভীবাজার জেলার মধ্যে। আমি এখন ধীরে ধীরে দাঁড়াম গ্রান্ড সুলতানের দিকে। এরপর গ্রান্ড সুলতান ফারিয়া কিছু দূর পড়ব গিয়া লাউয়াছড়া জাতীয় উদ্যান। এইখানে অনেক বড় বড় গাছগাছালি আছে, যারা ঢুকছে এরা হইতে পারবো। আর একটা ভিডিও কর্মীটার ভিতরে গিয়া ও দেখার সামনে আপনারা দেখবো এখন গ্রান্ড সুলতান, ও সামনে আছে, ও একটা গেট, বড় গেট সামনে। এখানে গ্রান্ড সুলতানের সামনে অনেক দোকান আছে, বিভিন্ন জাতের মণিপুরি বা চাকমাদের কাপড় চোপড় পাওয়া যায় বিভিন্ন। ও দেখা হয়েছে, আমি গ্রান্ড সুলতানের গেট পার হইয়া গেলাম। আপনি এখানেও যারা আছে বাগানি যারা আছে, তারা বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পোশাক পাওয়া যায়। ও দেখা আমি গ্রান্ড সুলতানেরা ফার্স্ট দিয়া যাইলাম। বিকালের দিকে, শুক্রবারের দিন আছিল, খুবই আনন্দ করে গেলাম। আর
যখন গিয়ে আমি একটু গ্রান সুলতান পার হয়ে গেছি, এখন একটু পরে একটু ঢুকবো যে জঙ্গল এর ভিতর দিয়ে রাস্তাটা, তোটা জঙ্গল পাওয়া যায় না, ছোটো মোটো জঙ্গল বললেও বলা যায়, কিন্তু অনেক শীতল। শীতের দিনে তো পুরা একবারে আরও বেশি প্রচণ্ড শীত লাগে, আর গরমের দিনে এখানে থাকলে শীত বলতে গরম বলতে কিছু নাই, এইরকম অবস্থা। প্রচুর প্রচুর গাছগাছালি এই রাস্তার পাশে, রোদ লাগেই না রাস্তা, এইরকম অবস্থা। সূর্য যখন মাথার উপরে থাকে তখন একটু লাগে, নাইলে লাগে না। আশেপাশে লাউয়াছড়া যাওয়ার আগে অনেক দোকান আছে, স্টল আছে। আপনারা এই সামনে একটা আছে যে আই লাভ শ্রীমঙ্গল লেখা, আপনারা চাইলে এখানে ছবি তুলতে পারবা। ওদের ডাইন পাশে চার স্টল আছে, চায়ের রাজধানী তো চা না খাইলে না হয়, অনেক দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আয় চা খায় বা যে। আর সবচেয়ে বড় কথা, এখানে জঙ্গলি আনারস পাওয়া যায়। শ্রীমঙ্গল আনারসের জন্য বিখ্যাত বলা যায়। আর শ্রীমঙ্গল ছোটো বড় অনেক ধরনের রিসোর্ট আছে, হোটেল মোটেল তো আছে। ওই আর একটা ফান্সি রেস্টুরেন্ট আছে, যেটা আমরা সিলেটের মধ্যে সবচেয়ে বেশি পপুলার পাওয়া যায় যেটা। আর আগের যে ফান্সি আছে, যেটা ফান্সিটা এখন বন্ধ হয়ে গেছে। ওদের একটা চা বাগান খুব সুন্দর লাগে। এখানেও সামনে আছে একটা চার স্টল, এইখানেও সবচেয়ে বেশি ঝামেলা থাকে, ভিড় থাকে মানুষ। আমি এখানে খাইছি না কোনোদিন, কারণ সুযোগই পাওয়া যায় না, শুধু মানুষ আমার মানুষ, প্রচুর বাইক। আর যেটা কইতাম আসলাম, শ্রীমঙ্গল যেটা আগে ফান্সি আছে, এটা হচ্ছে রিজিক। তবে এটা রিজিক হইলে ওটার খানির মান ভালো আছে, নতুন করে আবার ফান্সি আবার খুলছে এখন। ফান্সি যাতে আবার আছে, কনভেনশন হলও আছে, চাইলে আপনারা ভাড়া নিতে পারবা। কারণ এক সাইডে কনভেনশন হল আর এক সাইডে ফান্সির যে রেস্টুরেন্ট খাওয়া দাওয়া হয়, পাবলিক খাইতে পারে। আর এটা হচ্ছে টি ভ্যালি গার্ডেনের পাশে বুঝছেন। ও আমি ঢুকে গেছি লাউয়াছড়া উদ্যানের দিকে যাইলাম, প্রচুর বাতাস। এই রাস্তায় যারা বাইক চালাইছেন বা বিভিন্ন ধরনের সিএনজি বা যে ইজি বাইকগুলো আছে, অটো রিক্সা আমরা বলি টমটম, সিলেটে বেশিরভাগ মানুষ টমটম হয়, আর এমনি বিভিন্ন এলাকাত হয় ইজি বাইক। এগুলো যারা চড়ছেন বা ব্যক্তিগত গাড়ি যারা গ্লাস খুললে চালাইছেন, মাইক্রোবাসগুলো, এখানে প্রচুর বাতাস লাগে, ঠান্ডা লাগে। গরমের দিনে এখানে ঠান্ডা লাগে প্রধান। চারিদিকে মাথার উপরে রোদ না আসলে শরীরে লাগার কতই নাই। এছাড়া এখানে তো প্রচুর ঠান্ডা থাকে, শীতের দিনে তো আরও বেশি ঠান্ডা থাকে, মনে হয় যে ইউরোপের মতন শীত এইদিকে থাকে, বুঝছেন। আর এদিকে যাওয়া যায় বানুগাছ, গিয়ে আপনারা মাধবপুর লেক যাইতে পারবা, তারপর হাম যাইতে পারবা, তারপর আছে গিয়া শমশাননগর বিমানবন্দরও যাইতে পারবা। এরপরে আপনারা কুলাউড়া বিভিন্ন যাইতে পারবা, হলেবাজার কুলাউড়া রাজনগর এদিকে যাইতে পারবা, বানুগাছ হইয়া রাস্তা আছে এদিকে। ওই দেখানি যেমন অন্ধকার অবস্থা ভাব, বুঝছেন। আর রাত্রের দিকে যাওয়া খুবই ভয়ঙ্কর, কারণ এক সময় বিভিন্ন বন্য প্রাণী আক্রমণ করতে পারে। করছে কিনা জানি না, আমার জানা নাই এখন পর্যন্ত। তবে অনেক সময় আগে এইদিকে শুনতাম ডাকাতি হইতো, কিন্তু বর্তমানে এগুলো নাই, কিন্তু নিরাপত্তা আছে বলতে মাঝে মধ্যে পুলিশ টহল দেয়। আর এখানে পর্যটন নগরী তো, অনেক সময় পুলিশের আছে, অনেক সময় পুলিশের চেকপোস্টও বয়। তবে চেকপোস্টটা বয় বাইরের দিকে, কেন যদি বইতো তাহলে ভালো হইতো। আর এখানে ঢুকলে আপনারা একটা বিষয় আপনারা মনে রাখবা, নেটওয়ার্ক থাকতো না। আপনারা লাউয়াছড়ার ভিতরে দিলে আপনারা ফারাইবে যখন গ্রান সুলতান পার হওয়ার পরে প্রায় 3-4 কিলোমিটার জায়গা আপনারা বা একটু বেশি হইতে পারে, আপনারা নেটওয়ার্ক পাইতে না। পাইলে অনেক সময় ইন্টারনেটও পাওয়া হইতে না, একটা নেটওয়ার্ক মিলে বলতে কল আওয়ার মতন নাই, এইরকম অবস্থা। কল ঢুকলেও কথা খাওয়া যায় না, এরকম ওদের শুধু চারিদিকে গাছ, বাঁশগুলা বেশি। অনেক সময় গাছ জোর তুফানে বাইঙ্গা রাস্তার উপরে পড়ে, আবার এইগুলা জনপদ বিভাগে তারা এগুলা হইনা নিয়ে খাইটটা নিয়ে রাস্তা ক্লিয়ার করে দেয়। ওদের আমার আগে দেখা আছে এগুলা শুধুমাত্র পর্যটন। সামনে আছে হচ্ছে গিয়া লাউয়াছড়া জাতীয় উদ্যান, আমি হাইয়েস্ট ওভারটেক করে নিলাম, কারণ এটা পিছনে গেলে আবার বুঝছেন। শুধু গাছগাছালি, শীতল পরিবেশ, আর দেখার মতন জায়গা হয়েছে গিয়া শ্রীমঙ্গল। আপনারা তো কইলাম, চাইলে আরও অনেক জায়গা আছে, চা বাগান তো আছে সব, বিভিন্ন কিছু তো চা বাগান, রাবার বাগান আছে, আর আছে এখানে বিভিন্ন যারা বাগানি যারা আছে তাদেরও একটা বসবাসের জায়গা আছে খুব সুন্দর। তাদের নিরালাপুঞ্জি আছে, নিরালাপুঞ্জি গেছিলাম। আপনারা নিরালাপুঞ্জি যাওয়া লাগে শ্রীমঙ্গল রেলগেটের বাইরে, এইদিকে নাই, আমি পিছনে ফেলাই আইছি।
বুঝছেন? এখানে একটা বিজিবি ক্যাম্প আছে, আপনারা মাধব ইয়ে আছে, বৌদ্ধভূমি আছে, এটা হচ্ছে বৌদ্ধভূমিটা ফোর্সে লেগা একবারে হইতে গেলে শ্রীমঙ্গল টাউনের কাছাকাছি, যেখানে এটা বিজিবি নিয়ন্ত্রণ করে। তারা এখানে তারা একটা নিজস্ব রেস্টুরেন্ট আছে, দোকানও আছে, আপনার চাইলে খাইতে পারবা। বাইকে যাইলাম তো খুবই ভালো লাগে আসলে, সব কিছু দিকে যাওয়া যার। ওদের ওই ইজি বাইকগুলাই শ্রীমঙ্গল বেশি। সামনে হয়েছে গিয়া লাউয়াছড়া জাতীয় উদ্যান, ও দেখরা আপনারা। আমি এখন এখানে দোকান নিয়ে কিছু বিস্তারিত কইমো আপনারা। ওদের এই গাড়িগুলাই এদের পর্যটন গাড়ি। আর এখানে টিকিটের দাম বাড়ছে বর্তমানে, সম্ভবত 150 টাকা হইতে পারে কাছাকাছি, আমি জানি না শিওর, তবে শুনছি 150 টাকা। আমি আর ঢুকছি না, প্রথম ঢুকছিলাম আমি যখন ঢুকছিলাম তখন 50 টাকা আছিল। তবে শেখ হাসিনার পতনের পরে, অর্থাৎ সরকার পতনের পরে এটা 150 টাকা করা হয়েছে শুনছি। ও দেখলে এখন আমি নাইমা একটা ভিডিও করবো, আপনারা বিস্তারিত কিছু তথ্য দিব এই লাউয়াছড়া জাতীয় উদ্যান নিয়ে। সকলে দেখবা, আশা করি সকলের ভালো লাগবো। আমি সিলেটি মানুষ, আমার কথাবার্তা একটু সিলেটি ভাষায় থাকে, শুদ্ধ ভাষায় খুবই কম আমরা কথা কই। আমাদের আঞ্চলিক ভাষায় আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। সবাই ইনফরমেশনটা নিবা মনে হয় একটু। দোকানগুলো এখানে ডাব আছে, আনারস আছে, সব ধরনের ইয়েগুলো আছে। মোটামুটি বড় আছে, এই যে দেখে মোটামুটি বড় আছে। একটু আগে আপনারা স্টুডেন্ট আসলে এই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পিকনিক আসছিল, লেবুর শরবত খাইতে পারবা। লাউয়াছড়া উদ্যান, পাঁচটার উপরে বাজে করে, 6:30 হয়ে যায়, এখন বন্ধ। বন্ধ আছে বর্তমানে। যারা ভিতরে আছে, অবশ্য মানুষ আছে ভিতরে, এরা বাড়াই যাবে, আর ঢুকতে পারতো না।